ভিউয়ার্স, এখানে যে ইমেজ দেখতে পাচ্ছেন এটা নিশ্চয়ই অবগত আপনারা। এটা একটা হুডি জ্যাকেট, এটা ওমেন জ্যাকেট। তো এখানে দেখেন আসলে নতুনত্ব কী আছে বা ইম্পর্টেন্স এটা কী আছে। আমার মনে হয় যারা বিগিনার তাদের কাছে পুরোটাই ইম্পর্টেন্ট। আর যাদের কাজ জানা আছে, দেখেন এখানে 3 প্যানেল হুডি আছে। আমরা হুডির কাজ জানি, অনেকে হয়তো বা 3 প্যানেলটা জানা নেই। শোল্ডার ফরওয়ার্ড আছে, ক্যাঙ্গারু পকেট আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন ট্রু সাইড সিএম, অর্থাৎ সাইডে কোনো সিএম নেই। হ্যাঁ, এটা অ্যাঙ্গেল সিএম আছে ফ্রন্ট ব্যাক মিলিয়ে আর্মহোল পয়েন্ট থেকে। হ্যাঁ, কাপ আছে। এখানে আরেকটা ব্যাপার আছে জিপারের যে মেজারমেন্টটা, এটা টাইমিংসটা কীভাবে করবেন, আপনার প্যাটার্নে ফেব্রিক্সটা কতটুকু রাখতে হবে, এই ইত্যাদি ইত্যাদি। তো আপনার কাছে যদি মনে হয়, আবার ব্যাগ ইয়কও আছে, যদি মনে হয় যে না আপনার ভিডিওটা বা টিউটোরিয়ালটা আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত, তাহলে অবশ্যই স্কিপ না করে A to Z দেখবেন। আপনি যদি মনে হয় যে না আপনি ভালো টু দেখবেন, অর্থাৎ যেটুকু আপনার প্রয়োজন সেটুকু টেনে টেনে দেখবেন, তাহলে আপনি এই ভিডিওটা দেখবেন না। আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ, আমার ভিডিওটা দীর্ঘ হবে, আমি অপটিটেক সফটওয়্যারে প্যাটার্নটা করব। আর কেন স্কিপ করে দেখলে আপনি আমার ভিডিওটা দেখবেন না, কারণ হচ্ছে আপনি অনেক কিছু মিস করবেন। আমার সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এবং কথার ভিতরে অনেক কিছু লুকিয়ে থাকে, যেটা আপনি মিস করলে আপনি অনেক কিছু হারাবেন, পরে একটা ব্যাড কমেন্ট করবেন। অতএব আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন। হ্যাঁ, এটা এরকম হতে পারে যে আপনি এখান থেকে বোঝেন না, ওটা আবার আপনি ব্যাগে চলে যান, গিয়ে আবার ওটা দেখেন একটু। হ্যাঁ, ব্যাগে যান, সামনে যান, এরকম করে করে দেখেন বারবার ভিডিওটা, তাহলে দেখবেন অনেক কিছু আপনি জানবেন এবং প্রফেশনাল কীভাবে ক্যাড মাস্টার হওয়া যায়, কাজ করতে হয়, সব কিছু আপনি বুঝতে পারবেন। আমরা মেজারমেন্ট শিটে চলে যাই, শুরুতে যাব আমরা। দেখেন এখানে মেজারমেন্ট পয়েন্টে আছে হচ্ছে বাস্ট 2 cm বিলো আর্মহোল। দেখেন এই যে বাস্ট কথাটা লেডিস বা ওমেন্সের ক্ষেত্রেই বিশেষ করে বলা হয়, বাস্ট মানে চেস্ট। আচ্ছা, বাস্ট হচ্ছে কত, 57.5 ডিভাইডেড বাই 2, সিমেট্রিক প্যাটার্ন যেহেতু তাই 2, তো 28.75। তো আমি এখানে নেব হচ্ছে 28.75। আর লেন্থে আমি কত নেব, এটা একটা ব্যাপার। লেন্থে আমি দেখেন লেন্থে যেহেতু কাপ আছে, তো কাপ হচ্ছে এখানে কত, 5, হেম হাইট 5 লেখা আছে, তো আমি 5 দিলাম। মাইনাস দেব হচ্ছে আমার লেন্থ কত আছে, দেখেন এই যে ফ্রন্ট লেন্থ ব্যাক লেন্থ দুইটাই সেম যেহেতু, তাহলে 66 হচ্ছে আমার টোটাল মেজারমেন্ট। তো আমার হচ্ছে 61 নিতে হবে, তাই না? তো আমি এখানে নেব হচ্ছে 61। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনি ও প্রেস করে আপনি এখানে নেকে নেবেন। নেকটা নিতে হবে যেহেতু, তো নেকের মেজারমেন্ট যা আছে তার অর্ধেক নিতে হবে। আর নেক আছে কত, ব্যাকনেক উইথ সিম টু সিম 22, আর ব্যাকনেক ড্রপ হচ্ছে 2, ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে ফিল টু সিএম, হ্যাঁ, তার মানে হচ্ছে 9। ওকে, আর হচ্ছে তো আমরা এই তিনটা একবারই কাজ করব। তো আমি এখানে নিব হচ্ছে 11। ক্লিয়ার? আর এখানে নিব হচ্ছে আমি 9, আর এখানে নিব হচ্ছে 2 ব্যাকনেক। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেব হচ্ছে শোল্ডারের মেজারমেন্ট। আমরা শোল্ডারে চলে যাই। এখানে দেখা যাচ্ছে দুইটা শোল্ডার মেজারমেন্ট আছে। ক্রস শোল্ডার হচ্ছে সিম টু সিম, আবার সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্টও আছে 18। তো আমরা আগে ক্রস শোল্ডারটা নিয়ে নিই, 56, দ্যাট মিনস 28 হবে হাফে। তো আমি এখান থেকে 28 দিয়ে দেব, ব্যাস। ওকে, এরপরে আমি আর্মহোলটা পরে নেই, আগে এখানে একটু কাজ আছে সেটা আমি করে নেব। তারপরে আমি এখানে শোল্ডার স্লোপটা কত নেব সেটা একটা ব্যাপার। তো শোল্ডার স্লোপ নেওয়ার পরে আমার এই 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 18 হতে হবে, হ্যাঁ। তো আমি একটা জিনিস বলেছিলাম আপনাদের যে এখানে আপনার শোল্ডার আছে কত, 56। শোল্ডার স্লোপটা কত ইজি দেখেন, 56, এটাকে আমি ভাগ দেব হচ্ছে 10 দিয়ে, তাহলে কত, 5.6। আমি কিউ প্রেস করব, এই যে এখানে আসলেই যে মাল্টি মুভ, এখানে কিউ প্রেস করলে এরপর যদি আমি ডাউনে চলে যাই, স্ক্রল করে এখানে আমি দেব হচ্ছে -5.6।
দ্যাট মিনস দেখেন এখানে আমার 17.9, তার মানে কিন্তু 18-এ। হ্যাঁ, আমরা আর সামনে আগাবো না। আপনি চাইলে আরও 2-3 মিলি নিচে নিলে বা 5 মিলি নিচে নামাইলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি এটাকে ডিলিট করে দেব। পেন টুল দিয়ে অর্থাৎ ডি প্রেস করবেন, তাহলে এই পেন টুলটা পাবেন। এই যে পেন টুলটা, আমি এখানে একটা ড্র্যাপ রেখে নিলাম। এখন হচ্ছে আমার আর্ম হোলের বিষয়টা, আমি আর্ম হোলে চলে যাব। আর্ম হোলে হচ্ছে আমার আর্ম হোলের সেট হচ্ছে 28। তো আমি এখানে ও প্রেস করেই 28 দিয়ে দেব। গ্রেড পয়েন্ট দিতে হবে, মাস্ট বি 28। গ্রেড পয়েন্ট না দিলে আপনি মার্কার করতে পারবেন না। এখন আমি এই পয়েন্টটাকে ফেলে দেব। এই প্রেস করে যদি আমি সিমেট্রিকটা করে নিই না, তাহলে আমার সব কাজগুলো করতে ইজি হবে। এই জন্য আমি এটা সাধারণত করে থাকি। এরপরে আপনি এই গাইডলাইনটি এনে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করে আমি এখানে যেটা করব, এখানে আমার অ্যাক্রস ফন্টের মেজারমেন্ট দেওয়া আছে। দেখেন অ্যাক্রস ফন্ট এখানে 13 সিম বিলো 53, আর অ্যাক্রস ব্যাগে হচ্ছে 54। তো 53 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 26.5। তো আমি এখানে 26.5 নিলাম। ক্লিয়ার? আচ্ছা, আর এখানটা হচ্ছে 13 সিএম নিচে আমি গাইডলাইন এনে -13 দিলাম। ওকে, এখন আমি কি করব, এম প্রেস করে শিফট চিপে ধরে আমি এখানে এটাকে দিয়ে দেব, আর এখানে গ্রেডিং পয়েন্টটা দিলাম। এখন ব্যাগে হচ্ছে 1 সিএম ডিফারেন্স, তাহলে আমি এটার উপরে ডাবল প্রেস করে এখানে যদি 0.5 দিই, তাহলে আমার ব্যাগও একত্র হয়ে গেল। সেই জন্য আমাকে জাস্ট করতে হবে ডি প্রেস করে, মানে পেন টুল দিয়ে আমি এখানে একটা ড্র্যাপ রাখবো, শিফট চেপে ধরে ঠিক এই পয়েন্টটায় এখানে আমি দিয়ে দেবো। ক্লিয়ার? ওকে, এখন আমি আর্মহোলের শেপটা পরে নেব, কারণ এখানে সুন্দর কাজ আছে। কাজটা করার আগে আমরা যাব এখন হচ্ছে বটম সাইডে কোনো মেজারমেন্ট আছে কিনা দেখবো আমরা। ওয়েস্ট, হ্যাঁ ওয়েস্ট হচ্ছে 40 সিএম ডাউন, 56.5। আর একটা ব্যাপার হচ্ছে হেম যে এক্সটেন্ড সেটার মেজারমেন্টও তাই। তো আমি 57.5 ডিভাইডেড বাই 2, 28.25। তো 28.25 হচ্ছে আমার এখানে একটা গাইডলাইন নে, এরপরে 28.25 দেবো। ক্লিয়ার? আচ্ছা, আর এখান থেকে 40 সিএম ডাউনে যাবে না, -40। আচ্ছা, 40 সিএম ডাউনে যাওয়ার পর আমার এখানে কি করতে হবে, এম প্রেস করে এরপরে শিফট চেপে ধরে এই কাজটা করতে হবে। আর এই যেটা, এটাকেও কিন্তু আমি কি করব, যেহেতু আমার ওয়েস্ট এবং বটমের মেজারমেন্ট সেম, সেহেতু আমি এটাকেও এটার সঙ্গে করে দেব। এখন কথা হচ্ছে এখানে একটু শেপ আসছে না, নো প্রবলেম, আপনি এই জায়গাটাকে কার্ভ তুলে দিতে হবে আপনার। ব্যাস, এখন আর শেপটা নেই, আছে কি নেই, কিন্তু কথা হচ্ছে আমার এই বাস্টের মেজারমেন্টটা হচ্ছে 2 সিএম ডাউন আমরা দেখে আসছিলাম। তাহলে আমি এই পয়েন্ট থেকে আমি 2 সিএম ডাউনে একটা পয়েন্ট দিয়ে নেব। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমার সেই নির্ধারিত মেজারমেন্টটা নেই, আমার এই পয়েন্টের কথা বলছি, এই যে এখান থেকে এদিকে যে চেস্ট মানে বাস্ট, এই বাস্টের মেজারমেন্টটা এখানে নেই। কত আছে দেখেন 57.19, বাট আমার লাগবে হচ্ছে 57.5। এই যে দেখেন শুকু শুকু কাজগুলো আপনি আমার ভিডিওগুলো করে দেখলে পাবেন। তাহলে সেই জন্য আমি কি করব, এই বাস্ট পয়েন্টটা আমি গাইডলাইনটা আনবো, আর ঠিক আর্ম পয়েন্টে এই গাইডলাইনটা রেখে দেব। এরপরে কিউ প্রেস করে এই টোটালটা আমি সিলেক্ট করে এবার কি করব, এটাকে আমি এই ক্রস পয়েন্টে এনে ছেড়ে দেব। ক্লিয়ার? ব্যাস, এখন কিন্তু আমার এটার মেজারমেন্টটা ঠিক আছে। আচ্ছা, মেজারমেন্টটা ঠিক আছে, কিন্তু এখানে এই শেপগুলো ঠিক নেই। সেজন্য আপনার কি করতে হবে, ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, তাইলে আপনি সব কিছু বুঝতে পারবেন। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে, আমি প্রফেশনালি কাজ করলে আপনি নিজেই পারবেন,
আর যদি প্রফেশনালি না করে আপনি যদি আনপ্রফেশনালি কাজ শিখতে চাচ্ছেন, তাহলে আপনি এই পয়েন্ট থেকে জাস্ট এই পয়েন্টে এনে পিছে গিয়ে গাইডলাইন থ্রো করবেন। দেখেন তাইলে কিন্তু এই গাইডলাইনটা এই বরাবর এই পয়েন্টটা চলে আসবে, ঠিক না? যদি আরও সুন্দরভাবে করতে চান তাহলে এখানে গাইডলাইনের এই পয়েন্টে ছেড়ে দিতে পারেন। আমি কাজগুলো কত নিখুঁতভাবে করে দেখাচ্ছি, দেখছেন আপনি? এভাবে কিন্তু প্রফেশনালি কাজ করতে হয়। হ্যাঁ, জাস্ট আপনাকে টিউটোরিয়ালটা দেখানো হচ্ছে, এই জন্য আমি এত মানে গভীর পয়েন্টে যাচ্ছি। ওকে, এখন আমরা এখানে শেইপে চলে আসবো। শেইপে চলে আসার জন্য আমি কি করব, এই জায়গাটা গ্রেডিং দেয়া নেই, ডাবল প্রেস করলে এই ডায়লগ বক্সে আপনি গ্রেডিংটা দিয়ে গ্রেডিং দিতে পারবেন। এরপর আপনার এই জায়গাটাকে আমি ঠিক করব, ব্যাস। এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে নেকের শেপ নেব। এই জায়গাটাকে একটু কাজ করতে হবে, আবার দেখি সিমেট্রিক করলে কি দাঁড়ায়। দেখেন এখানে ঠিক নেই, ঠিক আছে? এখন এটা আমি কি করতে পারি, আমি এখানে যদি 0.25 বাড়িয়ে দিই, 0.25 বাড়িয়ে এটাকে 0 করে দেই, তাহলে অনেকটা রিমুভ হয়েছে না? তাও পুরোপুরি রিমুভ হয়নি। সেজন্য আপনার কি করতে হবে বলেন, আমি কিউ প্রেস করে দেখেন, আসলে আইন প্রয়োজন মানে না, না প্রয়োজন আইন মানে না। হ্যাঁ, এটাই। আমি এখান থেকে যদি 0.25 তুলে দেই, তাহলে কিন্তু আমার মোটামুটি চলে আসছে না? যেটুকু চলে আসছে এটুক হ্যাঁ করার মতো, এটুক করা যাবে আমরা। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাই স্লিপের কাজে। স্লিপ লেন্থ হচ্ছে 59.5, আর স্লিপ কাপের মেজারমেন্ট কত আছে, কাপ ডিপ এখানে দেয়া নেই, আমরা বটমেরটাই ফলো করব 5। তো এখানে হচ্ছে 59.5 মাইনাস দেবো হচ্ছে কাপ ডিপ 5, তাহলে 54.5। আর বাইসেপ কত দেবো, এখানে বাইসেপের মেজারমেন্ট দেওয়া আছে 24। আর হচ্ছে 54.5, ক্লিয়ার? এখন কি করতে হবে, স্লিপ ওপেনিং হচ্ছে 9, বাট স্লিপ ওপেনিং যদি 9 হয়, আমরা অ্যাবোভে কত রাখবো মানে সিএমে, এটার সঙ্গে আমরা 2 বা আড়াই সিএম যদি অ্যাটাচ করি, ধরেন এখানে 9 আছে, এটার সঙ্গে যদি আমরা প্লাস 2.5 কিংবা 3 দেই, তাহলে 11.5 হবে। আমরা তাহলে এখানে দিব হচ্ছে কত, 11.5 কিংবা আমরা 12 দিয়ে দিই। হ্যাঁ, 3 সিএম দিয়ে দিই, আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে 12। ওকে, আর হচ্ছে এখন বাইসেপের এখানে স্লিপ ক্যাপের কাজ করব। স্লিপ ক্যাপের কাজ হচ্ছে কি, এখানে আমার কত আছে দেখেন, 30 হাফ ইউ ধরেন। হ্যাঁ, আমি এখানে 15 নেই, অর্ধেক। ও প্রেস করে এখানে আমি 15 নেব, 15, ক্লিয়ার? ব্যাস। এখন কথা হচ্ছে এখানে আমি এলবোর মেজারমেন্টটা নিব কত, হাফ স্লিপ নেব। তাহলে হাফ স্লিপ এখানে কত আছে, হাফ স্লিপ আমরা দেখেছিলাম কত, 59.5, 59.5 ডিভাইডেড বাই 2, 29.75 না? আমরা এখান থেকে হচ্ছে -29.75 চলে যাব। এরপরে হচ্ছে এলবোর মেজারমেন্ট,
এলবো হচ্ছে 20.5। এখানে আপনি খেয়াল করবেন আমার কাজটা কিভাবে আমি করছি। 20.5। ওকে, তো আমি ইমপ্রেস করব, ইমপ্রেস করে শিফট চেপে ধরে আমি এখানে এটাকে দিয়ে দেব। ক্লিয়ার? এখন যেটা করব, আপনার এইচ প্রেস করব, এইচ প্রেস করে সিমেট্রিক করে আমি এটাকে যদি শেপ দেই, আচ্ছা আমার এখানে প্রয়োজন হবে, আমি হাফ সিএম তো সব সময় 22 আমরা প্লাস রাখি, হাফ সিএম প্লাস দিয়ে দিলাম। এখন আমার প্রয়োজন ছিল বোধহয় 30.48 অর্থাৎ 30 হাফ। আমার এখানে 30 অন্তত নিয়ে আসতে হবে। আমরা এখানে তালপাট হবে যেহেতু অ্যাক্রস ব্যাগের মেজারমেন্ট আছে। এই অ্যাক্রস ব্যাগের মেজারমেন্টটা কত আছে আমরা একটু দেখে নেই। 29.76 না, তার মানে এখানে আমার ব্যাগের মেজারমেন্ট হয়েছে, ফন্টেটা এখনো হয়নি। তো আমি এটাকে আরেকটু -0.35 দেব। ক্লিয়ার? এরপরে এটা তালপাট হবে যেহেতু আমি এই জায়গাটাকে আর একটু ডাউন করে দেব। ওকে, এখন এখানে আরেকটা ব্যাপার আছে, আমার তো এটা আরও কমানো লাগতে পারে দেখি। কারণ হচ্ছে আমার 2.5 cm ডাউন হচ্ছে বাইসেপের মেজারমেন্ট, কার্ভ দেব না, এখানে 2.5 দেব। ঠিক ওই সিস্টের মতো আমি এই পয়েন্টটাকে এটার মতো করে নেব। আপনি প্রফেশনালি কাজ করলে কীভাবে করতে হয় আপনি দেখছেন বিষয়টা। ব্যাস, এখন এই জায়গাটা, এই পয়েন্টটাকে আপনি আরও শেপটা স্মুথ করে দিতে হবে। তো এখন আমার যেহেতু এখানে বেশি হচ্ছে আমি এটা কমিয়ে দেব। আপনি চাইলে, এর আগে আমার খেয়াল ছিল না এই জন্য আমি এটা এত কাজ করা লাগতেছে এখানে। আপনি চাইলে আগেই এই পয়েন্টটা দিয়ে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আগে কাজ করে নিলে এই সারকামটা আগে থেকে ঠিক হয়ে যেত। তাহলে আমি এখানে 0.88 মাইনাস করে দিলাম। আচ্ছা, এখন যে কাজটা করব আমি, শুধু ধৈর্য ধরে আপনি দেখেন, আমি শিফট এইচ প্রেস করে এটাকে ব্যাগের কাজটা করব, তাই আনসিমেট্রিক করে দিলাম। এখন আমার হচ্ছে ব্যাগের যে মেজারমেন্টটা সেটা হচ্ছে ব্যাপার। ব্যাগে আমার প্রয়োজন হচ্ছে 29.76। আমার দেখেন 29.76 প্রায় হয়ে গেছে, আর এখানে 2 মিলি ডিফারেন্স আছে, নো প্রবলেম। আপনি আর একটু সময় দিলে হয়তো আরও সুন্দরভাবে করতে পারবেন। আমি এখানে কাট মার্ক করে দেব, মানে নোজ মার্ক যেটা, আমি এখানে ফন্টে নোজ মার্ক দিয়ে দিলাম। ওকে, এখানে নোজ মার্ক থাকবে, এখানেও থাকবে যেহেতু কাপ অ্যাটাচ হবে। এখন আমরা চলে যাব হচ্ছে স্লিপ কাপের ওপেনিং হচ্ছে 9 আর হাইট হচ্ছে 5। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমার এখানে হচ্ছে 5 যেহেতু, তাহলে হবে 10 আর এখানে হবে 9। ক্লিয়ার? আমি এই স্পেস করে এটাকে সিমেট্রিক করে দেব। আমার কাপ হয়ে গেল, আমার স্লিপটাও হয়ে গেল। এখন আমরা বডিতে চলে আসব। বডিতে চলে আসার আগে এখানে কাজ আছে, আমরা একটু ডিজাইনটা চলে যাই। এই যে দেখেন অ্যাঙ্গেলের মেজারমেন্ট আছে কিনা বা ব্যাক ইয়কের মেজারমেন্ট আছে কিনা সেগুলো আমরা আগে দেখে নেব। মেজারমেন্টে চলে যাই, আমরা খোঁজ করতে থাকি। আমরা হেম হাইটটা আগে নেই, এখানে 4.3 হচ্ছে বটম ওপেনিং আর হাইট হচ্ছে 5, দ্যাট মিনস এখানে হবে হচ্ছে 10 আর এখানে হবে হচ্ছে 43। ক্লিয়ার?
এটাকে আমি সিমেট্রিক করে দেব। এই যে জিপারের যে বিষয়টা দেখেন, জিপার হচ্ছে 57 প্রয়োজন, তাই না? আমার এখানে বডিতে আছে কি, আমি দেখেন এখান থেকে হচ্ছে আছে 52, আসেন হচ্ছে 52 প্লাস হচ্ছে আমার কত আছে 5, অর্থাৎ বটম, তাহলে কত হয় 57। আর আমার জিপার কত আছে, ফিনিশে 57ই আছে, পয়েন্টে মিলছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখেন বায়ার যেহেতু আপনাকে 57 দিয়েছে, আপনি এখানে প্যাটার্নটাকে আপনার আরও 2 সেম প্লাস করে দিতে হবে। কেন 2 সেম প্লাস করে দিতে হবে জানেন? 2 সেম না, আপনি 2.5 সেম প্লাস রাখবেন এখানে, -2.5। এইটা প্লাস কেন দিলাম বলেন তো? বলবেন যে মাথা খারাপ হয়ে গেছে মাস্টারের। না, এটাই ঠিক আছে, কারণ আপনার জিপার অ্যাটাচ করার জন্য আপনার এখানে এই 2.5 সেম প্রয়োজন হবে, না হলে জিপারটা অ্যাডজাস্টিং হবে না। এখানে কি হবে, এই জায়গা দিয়ে ডাইরেক্ট উপরের দিক উঠে যাবে, হাইকিং হয়ে যাবে। এই হাইকিংটা রোধ করার জন্য 2.5 সেম আপনার এখানে ফেব্রিক্স প্রয়োজন আছে। আর একটা বিষয় যেটা হচ্ছে, এই 2.5 সেম আপনার লেন্থ প্লাস হয়ে যাবে না, আপনার জিপার যখন অ্যাটাচ করবে তখনই এটাকে টেনে নিয়ে যাবে, তখন 1/2 সেম হাইয়েস্ট প্লাস হবে, কিংবা সমান থাকবে। আপনি প্র্যাকটিক্যালি কাজ করুন, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, এখানে আমরা যা আছে দেখেন, তার মানে আমি আগে পকেটের কাজটা না করলে আমি এই অ্যাঙ্গেলটা কিভাবে হবে সেটা মেজারমেন্টটা নিতে পারবো না। তাহলে আমি পকেটের কাজটাই আগে করে নেই। আপনি প্রফেশনালি এভাবে কাজ করবেন। তো পকেটের দেখেন, ক্যাঙ্গারু পকেটের উইথ হচ্ছে টপে 25.5, 25.5 ডিভাইডেড বাই 2 কত আছে 12.57। আপনার এখানে 12.75। ওকে, এরপরে কি আছে, ক্যাঙ্গারু পকেট উইথ এট বেজ অফ পকেট। তাহলে বেজ অফ পকেটে হচ্ছে 38, দ্যাট মিনস 90। আমি আরও একটা গাইডলাইন নেব, 38 না, তাহলে 19। এরপরে কি আছে, বটম এজে হচ্ছে এক্সটেন্ডে 36.5 ডিভাইডেড বাই 2, 18.25। তা আমরা ও প্রেস করে এখানে নেব হচ্ছে 18.25। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে আপনি ধৈর্য সহকারে দেখেন আমি কীভাবে পয়েন্ট টু পয়েন্ট কাজ করতেছি। ক্যাঙ্গারু পকেট হাইট হচ্ছে আমার 22, তাহলে আমি এখান থেকে 22 দেব। এরপরে কি করব, এরপরে কিসের মেজারমেন্ট আছে, ক্যাঙ্গারু পকেট ওপেনিং হচ্ছে 16। আচ্ছা, আমরা 16টা আগে দিই, যেভাবে আমরা দিয়ে থাকি। এরপরে আমরা অন্য কাজে যাব। এখান থেকে মাইনাস দেব হচ্ছে 14, 16 হবে, ব্যাস এই হচ্ছে। এরপরে আর ক্যাঙ্গারু পকেটের এখানে আমার কোনো মেজারমেন্ট নেই, আমরা এখন কাজটা করে ফেলব। এখন কি করব, আমরা ডি প্রেস করে, এই হচ্ছে আমার ক্যাঙ্গারু পকেটের হাইট, এ হচ্ছে আমার উপরের উইথ, এ হচ্ছে আমার ওয়াইডেস্ট পয়েন্ট, এরপরে হচ্ছে আমার এক্সটেন্ড। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, আমি যদি সিমেট্রিকে চলে যাই, দেখেন আমার ক্যাঙ্গারু পকেটটা ক্লিয়ার হয়ে গেছে না? আমি এটাকে সরিয়ে দেব, এটাকে সরিয়ে দেবো, এগুলো সব সরিয়ে দেবো। এখন আমি যদি শিফট F8 প্রেস করি, দেখেন এখানে আমার এই যে মেজারমেন্টটা, এই ওপেনিংটা লাগবে, দরকার হচ্ছে আমার কত 16। তো এখানে আমার 16 হয়নি, আমি এটা কিউ প্রেস করে একটু নিচের দিক যদি নামিয়ে দিই, তাহলে এটা 16 হয়ে যাবে। -0.7 দিয়ে দিই। হ্যাঁ, এখন যেটুকু আছে এটা প্রবলেম নেই, আপনি চাইলে আপনি আরও ম্যানুয়ালি কাজ করে নিয়ে নিতে পারেন 16। হ্যাঁ,
ওকে, তো আমার ক্যাঙ্গারু পকেটের কাজ হলো। এখন ক্যাঙ্গারু পকেটের কাজটা কেন করলাম আগে, এটাই আপনার প্রশ্ন। যেহেতু আমি অন্য কাজে গিয়েছিলাম, অর্থাৎ এই অ্যাঙ্গেলের কাজটা গিয়েছিলাম, তো আমি একটু ছবিটা বড় করে জুম করে দিই। দেখেন, আমার এটা আর্ম পয়েন্ট থেকে যাবে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু পকেটের ভিতরে ঢুকে গেছে, এক সিম ভিতর দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে এখান থেকে এদিকে চলে আসবে। তো আমরা এখানে চলে আসি। আমি এটা একটা পার্ট করে নিলাম আলাদা। কেন করে নিলাম দেখবেন না। আমি এখন এখানে যেটা করব সেটা হচ্ছে, আমি এখান থেকে ধরেন 4 সিএম নেব। হ্যাঁ, যদি 4 সিএম নেই, দেখেন শেপটা কেমন নষ্ট হয়ে গেল না। এই শেপটি ঠিক করার জন্যই আসলে আমি আর একটা কপি করে নিয়েছি। এখন আমি শেপটি ঠিক করে নেব। আপনি বুঝতে পেরেছেন আমার কাজের ধরনটা? ওকে, কপিটা ওখানে থাক, আমরা এটাই কাজ করব। আমি এখান থেকে এই জায়গায় চলে আসবে, এই যে যেখানে চলে আসবে। ক্লিয়ার? ব্যাস। এখন আমি যদি আপনার ব্যাগের যে কাজটা, সেটা সেম সেম ক্যাটাগরিতে নিতে পারি। আমি ডিপ্লেস করে আমি এই পয়েন্টে যদি চাই, এর সঙ্গে মিলিয়ে দিলাম। ব্যাস, এখন এটা শেপটাও ড্যামেজ হয়ে গেছে ব্যাকপার্টের। এই ব্যাকপার্টের শেপটা আমি এটা এই কোপটির সঙ্গে মিলিয়ে আমি কাজ করব। ক্লিয়ার? যত সূক্ষ্ম এবং সুন্দরভাবে কাজ করা যায়। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হুডের কাছে চলে আসব। হুড, এই যে হুড, 3 প্যানেলের হুড, মূল আকর্ষণ। হুডি, এখানে হুডি কত আছে? হুড ওপেনিং হচ্ছে 40, হাইট। আচ্ছা, এরপরে উইথ হচ্ছে আপনার 25.5। ওকে, আমি এখানে 25.5 আর এখানে নেব হচ্ছে 40। এখন কথা হচ্ছে, আমার এখানের আগে ডিজাইনটা দেখি কীরকম। হ্যাঁ, এখানে তো জিপার আছে, তাই না? আচ্ছা, 3 প্যানেলে আমরা পরে যাব। আগে আমরা হুডের সারকাম মিলিয়ে নেব। আপনি এখানে প্রেস করবেন 5, প্রেস করে এখানে হচ্ছে যা আমি সারকামটা হিসাব করে নিচ্ছি 27.43, তাই না? তো আমরা এখান থেকে আরও 2 সিএম মাইনাস করব, 2 থেকে 2.5 সিএম। তো আমরা 2 সিএম আর 0.43 আমরা এখান থেকে মাইনাস করে থাকবে 25। 25 যদি হয়, আমার এখানে 25.5 আছে। তো আমি এটার মিডল পয়েন্টে কার্ভ দিয়ে পয়েন্ট নিলাম, আর আমি এটাকে ডিলিট করে দেব। এখন এই স্পেস করে এটাকে সিমেট্রিক করে যদি দেই, তাহলে কি দাঁড়ায়, শেপটা নেব হচ্ছে এখন এখানে। আর এখানে আমরা নেব হচ্ছে 5 সিএম ডাউন করে দেব। তার মানে কি, আমার এখান থেকে আরো -0.5। ওকে, এখন আমি এটা সুন্দর করে শেপ দিয়ে নেব। ওকে, এখন হচ্ছে 3 প্যানেল। এটায় 3 প্যানেলের জন্য আমাদের এখানে প্যানেল মাঝখানের যে প্যানেলের উইথ সেটা এখানে দেয়া নেই। তো যেহেতু দেয়া নেই, আমরা সাধারণত 8 বা 10 দিয়ে থাকি। এখানে পিকচারটা অনেকটা দেখা যাচ্ছে বেশি, তো আমরা 10 দিতে পারি, কিন্তু লেডিসে আমরা সাধারণত 8 দিই, আমরা 8ই দিয়ে দিই। বা 10, আপনি যা দেবেন তার অর্ধেক দেবেন এখানে। ক্লিয়ার?
আমি কন্ট্রোল বি দিয়ে এটাকে আলাদা করে নেব। আর হচ্ছে মাঝখানের যে প্যানেলটা সেটা নেব। মাঝখানের প্যানেল হচ্ছে এখানে আপনার কত আছে 45.71। এর সঙ্গে অন সিম প্লাস করতে হবে। কেন প্লাস করতে হবে বলছি। 45.71 তার মানে 46.71 নেব। আর এখানে নেব হচ্ছে এটা 5। এরপর এটা স্পেস করে সিমেট্রিক করে দেব। কেন নিলাম, কারণ এটা প্লাস দরকার আছে এখানে। এটা যখন সেই হলে তাহলে এই জায়গাটা টেনে নিয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা সাধারণত 1.5 cm দিয়ে থাকি। আমি আরও 5 মিলি বাড়াই দেবো। 1.5 cm নেই, প্রফেশনালি আপনাকে দেখাচ্ছি, প্রফেশনালি দেখাই। ক্লিয়ার? আচ্ছা, তো হুড গেল, হুডের কাজ শেষ। এখন আমাদের এখানে কাজ হচ্ছে শোল্ডার ফরওয়ার্ড। শোল্ডার ফরওয়ার্ডের মেজারমেন্ট দেওয়া নেই, আমরা সাধারণত 2 cm নেই। আমরা 2 cm নিয়ে নিলাম। শিফট টি প্রেস করে ট্রিমিং করে দিলাম। আবার পি প্রেস করে -4 cm দেব। ডি প্রেস করে আমি এটার সাথে জুড়ে দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি কন্ট্রোল বি প্রেস করে আমি এই পার্টগুলো আলাদা করতে পারি। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। এখন কাজ হচ্ছে সাইড প্যানেলের, না? এই সাইড প্যানেলের যে বিষয়টা, এটা আপনাকে কী করতে হবে, এখানে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আছে, আপনি ধৈর্য সহকারে দেখুন। আমি সাইড প্যানেলটা আর ক্যাঙ্গারু পকেটের কাজ তো মনে হয় আপনারা পারবেন। ক্যাঙ্গারু পকেটে তো দেখাচ্ছি। আসলে ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু শর্টকাটে কাজটা করতে যাচ্ছি। আমি ব্যাকপার্টটা নিয়ে গেলাম। ব্যাকপার্ট নিয়ে আমি এটাকে ঘুরিয়ে দেবো এখানে। এখন এই জায়গাটা আপনি কিভাবে কাজ করবেন, এটা একটা গ্রেট ইস্যু। আমি এই ফাইলটাকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনি এই ফাইলটি নিজে কাজ করবেন। কাজ করে আপনার ব্রেইনে ঢুকিয়ে এই সাইড প্যানেলটা কীভাবে করতে হবে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্কের মতো। এটা করবেন। যদি আপনি মনে করেন যে না, আপনি পেরে উঠতে পারছেন না, আমি এটা অল্প সময়ের ভিতরে বা ছোট্ট একটা টিউটোরিয়ালের ভিতরে আমি এটা দেখাবো কীভাবে এই সাইড প্যানেলগুলো এবং কাজ করতে হয়। আমি ক্যাঙ্গারু পকেটটা নিয়ে আসলাম। ব্যাস, এখন যে কাজটা করব, আমরা আমি এই প্রেস করে এটাকে সিমেট্রিক করে দেবো। ফ্রন্ট পার্টে সিমেট্রিক হবে না, যেহেতু ফ্রন্ট পার্টে জিপার আছে। আমি এগুলোর গাইডলাইনটা ঠিক করে দেব, সরি বেজলাইনটা ঠিক করে দিলাম। এখন আমি এগুলোর নামকরণ করব। ক্যাঙ্গারু পকেট 1 × 2 পেয়ার হবে।
মেটেরিয়াল সেলফ হবে। এই পেয়ারটা না দিলে আপনার মার্কারের প্রবলেম হবে, এটা দিতে হবে। এরকম সবগুলোর নামকরণ করবে। ওকে, আমরা দেখতে দেখতে আমরা নামকরণগুলো করে ফেললাম। এখানে আসলে কি কি করেছি আমি, এটা রিভ হবে, আমি রিভ দিয়েছি। এটা ওয়ান পার্ট হবে, এটা টু পার্ট হবে, পেয়ার দিয়েছি। এটা ফোর পার্ট হবে, সেলফ অ্যান্ড সিঙ্গেল জার্সি আলাদা আলাদা, এটাও সিঙ্গেল জার্সি আলাদা আলাদা। আর এটা হচ্ছে ক্যাঙ্গারু পকেট। আমরা এখন সিম অ্যালাউন্স দেবো। সিম অ্যালাউন্স দেওয়ার আগে হচ্ছে আমরা সাইজটা দিয়ে নেই। এখানে সাইজটা কি আছে, আমি স্মল দিয়ে দিলাম। আপনি যেটা সাইজ হবে সেটা দিয়ে নেবেন। আমরা সুইং অ্যালাউন্সে যাব, সুইং অ্যালাউন্স দিব হচ্ছে 0.8 অল সাইজের জন্য। হ্যাঁ, ক্যাঙ্গারু পকেট একটু ভিন্নতা আসবে, সেটা হচ্ছে আমি এই জায়গায় দিব হচ্ছে এক্সপ্রেস করে, এ জায়গায় দেবো 0.5। আর এগুলোতে যেহেতু আয়রন হবে 1.5 হবে। আর এখানে হবে হচ্ছে 2 cm, আপনার যদি হেম হয় তাহলে 2.2 দিবেন। আর এখানে 5-6 দিয়ে ওকে দিয়ে নেবেন। ক্লিয়ার? আর এখানে জি পর্যন্টের এখানে সবসময় 5 মিলি দিবেন। ওকে, আর আপনার কার্ডমার্কগুলো কোথায় কোথায় দিতে হবে, এখানেও কার্ডমার্ক দিয়ে দেবেন 0.5। এখানে কার্ডমার্ক প্রয়োজন আছে। এখানেও আপনি 15.66, অথবা আপনি এটা একটু বাড়িয়ে দিন, কারণ আমি তো এখানে 1.5 সিম ডিফারেন্স দিয়েছি, তার মানে অর্ধেক এখানে আসবে। অর্ধেক না, এখানে -0.5 দিতে হবে, কারণ এখানে জায়গা বেশি জন্য এখানে পাশে বেশি রাখলাম। এরপরে ফিনিশ প্যাটার্ন, এটার ফিনিশ প্যাটার্ন করতে হবে। এই তো আপনাদের কাজ যেটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা ওকে। তো আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসলাম। ভিডিওটা একটু দীর্ঘই হয়েছে, তবে আপনি একটু বারবার এটা A to Z দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।